যত চাই ভুলে যেতে মন চাই ব্যথা পেতে বুঝি প্রেম তাকে ভোলে না নিভে যাওয়ারও ছাই। মনির খান কেন অঞ্জনাকে মীর জাফর বলেন? আসলে কি অঞ্জনা মনির খানকে ধোঁকা দিয়েছিল? কি কারণে মনির খান অঞ্জনার গান এখনও পর্যন্ত গেয়ে যাচ্ছেন? বন্ধুরা, আজকের ভিডিওতে মনির খানের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর এমন দুটি ঘটনা আপনাদেরকে দেখাবো, যেগুলোর পর আপনি আপনার নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না যে মনির খানকে কিভাবে ফাঁসিয়েছে অঞ্জনা নামের মেয়ে। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নেব কে এই অঞ্জনা, যার জন্য মনির খান পাগল। যখন তাকে জিজ্ঞাসা করা হলো, তখন তিনি যা উত্তর দিলেন। অঞ্জনার পরিচয় তো আপনার প্রথমে আপনার প্রেমিকা ছিল, তারপর ওখান থেকে আমার সাথে প্রেম করলো। কারণ বয়সের তুলনায় দেখেন ওনার চুল টুল সব পড়ে গেছে, মুরব্বী। ওনার সাথে অঞ্জনার আগে প্রথম প্রেম ছিল। তারপর আমি গান টান গাইতাম, তো আমার গান শুনে আমাকে ভালোবেসে আমার কাছে চলে আসলো। সেই থেকে বড় ভাইয়ের সাথে আমার শত্রুতা, কিন্তু এখানে এসে বন্ধুত্ব হয়েছে। অঞ্জনার অনেক গুণ। অঞ্জনার সাথে প্রেম করেছি, প্রেম করে অঞ্জনার সাথে প্রেম করে ছ্যাঁকা খাইছি। ছ্যাঁকা খাওয়ার পরে একটা হারমোনিয়াম কিনছি, কিনে গান শেখা শুরু করলাম। গান শেখা শুরু করে আস্তে আস্তে যখন গান গাওয়া শুরু করলাম, তখন দু একজন লোক ভালোই বলে যে ভালো গান গায়, কারণ দুঃখটা উতলে উতলে আসতো ভিতর থেকে। যা ক্যাসেট বের করলাম, মানুষ শুনলো, তোমার কোনো দোষ নেই, গান হিট হলো। আস্তে আস্তে তখন এই শুরু হলো গান গাওয়া। আর অঞ্জনাকে স্যালুট দিই এই কারণেই, ওর সাথে প্রেম না করলে এত সুন্দর কষ্ট পেতাম না, আর কষ্ট না পেলে এই গানও শিখতাম না। গান না শিখলে আপনাদের মতো কোটি কোটি মানুষের ভালোবাসা পেতাম। এই জন্য অঞ্জনা আমার ওস্তাদ না, অঞ্জনা ওস্তাদ। তাই বলে এখানে এমপি সাহেব আছেন, কালকের থেকে যেন ওর কাজ কাম বাদ দিয়ে অঞ্জনা খুঁজে বেড়ায়েন না। এই ছাড়াছাড়ির যন্ত্রণা বহুত কঠিন ভাই। আমার এখানে অনেক ভাই বোন আছে, আমি বুকে হাত দিয়ে বলতে পারি, রাতে ঘুমাতে গেলে চোখের পানিতে বালিশ ভিজে যায়, আছে না? চোখের পানিতে বালিশ ভিজে যায়। সারা রাত গাবো বাবা গাবো, সারা রাত এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক, ঘুম আর হয় না। সারাক্ষণ ঘুরে রাহেলা, কিছু কথা, ঝংকারি, আকলিমা, ফাতেমা চোখের মধ্যে ঘুরে। তখন ওই উপায়ন্তর না পেয়ে মনির ভাইয়ের গান আস্তে করে ছেড়ে দিয়ে, যে ভুল করেছে আমি সে ভুলের হয় না ক্ষমা, আস্তে আস্তে ছেড়ে দিয়ে বালিশের নিচে বাঁচতে থাকে, আস্তে আস্তে ঘুম আসে। তাই না? হয় না এরকম? এরকম হয়। তো যাই হোক, আমরা সবাই ভালো থাকি, আল্লাহ পাক আমাদের সকলকে সুস্থ সুন্দর রাখুক, আমাদের সামনের দিনগুলো আরো সুন্দর করে সাজাই। এই দেশকে আমাদের অনেক ভালোবাসতে হবে এবং সবাই মিলেমিশে দেশকে উন্নত পর্যায়ে নিতে হবে। কারণ এই দেশ আপনার আমার মাটি, এখানে জন্মগ্রহণ করেছি। এই দেশের মতো ভালো দেশ পৃথিবীর কোথাও নাই। আল্লাহ পাক আমাকে পৃথিবীর সমস্ত দেশে নিয়ে গেছে, দুই একটি দেশ বাদে আমি সমস্ত দেশে গেছি। বাংলাদেশের এমন কোনো থানা নাই আমি যেখানে যাই নাই। আমার 32 বছর আমার এস্টাবলিশড ক্যারিয়ার, এই গান গাচ্ছি। 32 বছরে আনাচে কানাচে বাংলাদেশের সবখানে গেছি, বিদেশে বহু জায়গায় গেছি। আমি দেখেছি আল্লাহ পাক আমাদের যে দেশ দিয়েছে, এই বাংলাদেশ সত্যি সোনার দেশ, একটি সত্যিটা সোনার দেশ। আমাদের মানুষগুলো সোনার চেয়েও দামি, সোনার চেয়েও খাঁটি। শুধু একটু যদি একে অপরে মিলেমিশে এই ভিতরে যে কষ্ট আছে, ভিতরে যে অহংকার আছে, জ্বালা আছে একে অপরের প্রতি, এগুলো নিবারণ করতে পারি, এই দেশ পৃথিবীর সেরা দেশ হবে। এই দেশ পৃথিবীর সেরা দেশ হতে বাধ্য। আর নতুন একটা নিউজের মধ্যে দেখা যায় যে অঞ্জনা নাকি ব্রেন স্ট্রোকে মারা গেছে, কিন্তু কিভাবে তা জেনে নেব। বাংলাদেশের অঞ্জনা নামে একজন নায়িকা, টেলিভিশন কাঁপানো নায়িকা মরে গেছে। জানেন খবর? টেলিভিশনে এমন কোনো টেলিভিশন নাই যে নিউজ করে নাই। সুস্থ, ব্রেন স্ট্রোক করেছে। একটা সময় এমন হয়েছে সে বিছানায় পেশাব পায়খানা করেছে, তার পরিবার সময় মতো তাকে হসপিটালেও নেয় নাই। সারা জীবন আকাম কুকাম, কম করছে না বেশি করছে? কথা কয় না, কম না বেশি? নায়িকা এমন ভাবে চলছে যে মরণ নাই মনে হয়। আর যদি বুঝতো তাহলে কি আর এমনি চলতো? আছে না গেছে? কেউ থাকতে পারবে না, সবাই চলে যেতে হবে একদিন, ঠিক না? এখন জেনে নেব কি ঘটনা ঘটেছিল মনির খানের সাথে, যার কারণে মনির খানকে হারাতে হয়েছিল অঞ্জনাকে।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত শিল্পী মনির খান 3 দশকের ক্যারিয়ারে 40টিরও বেশি একক অ্যালবাম প্রকাশ করেছেন তিনি, যার প্রায় প্রতিটিতে রয়েছে অঞ্জনা শিরোনামের গান। ফলে ভক্তদের কৌতূহল, কে এই অঞ্জনা? মনির খানের কৈশোরের ঘটনা অঞ্জনা। শ্রোতাপ্রিয় এই শিল্পী তখন ক্লাস 9-এ পড়তেন, আর পাশাপাশি স্কুলে অঞ্জনা পড়েন ক্লাস 7-এ। একসঙ্গে চলাফেরার সূত্র ধরে একে অপরকে পছন্দ করেন দুজন। এরপর প্রেম করেন টানা 7 বছর। মনির খানের বাবার খুব একটা টাকা পয়সা ছিল না তখন। ওদিকে অঞ্জনার বাবা ছিলেন বেশ বিত্তশালী। তিনি চাননি গরিবের ছেলের সাথে মেয়ের বিয়ে হোক। তিনি বুঝতে পেরে অঞ্জনাকে বিদেশে পাঠিয়ে দেয়। তখন মনির খানের আর্থিক অবস্থা ভালো ছিল না। বিত্তের মাঝে চিত্তের সুখ খুঁজেছিলেন তারা। মনির খান বলেন, আমরা বিত্তশালী ছিলাম না বলেই হেরে গিয়েছিলাম। এখন জেনে নেব এই অঞ্জনা এবং মনির খানের সেই পুরনো লাভ স্টোরি, যার কারণে মনির খান এখনো পর্যন্ত কাঁদেন। আসলে এই অঞ্জনা কে ভাই? আপনি কিছু বলবেন? সম্প্রতি লাইভ প্রোগ্রামে মনির খানের কাছে জানতে চাওয়া হয় অঞ্জনা সম্পর্কে। এর আগে নানান সময়ে অস্বীকার করলেও এবার তিনি অকপটেই জানান তার হারিয়ে যাওয়া সেই প্রেমের গল্প। অঞ্জনা রে আর কত ফেলবো চোখ। মনির খান বলেন, অঞ্জনাকে ভালোবেসে জীবন কাটালাম, সে আমার কৈশোরের ঘটনা। বর্তমানে অঞ্জনা সৌদি আরব প্রবাসী। জীবনের এতটা বছর পেরিয়ে এসেও তাকে ভুলে যাননি শ্রোতাপ্রিয় এই সঙ্গীত শিল্পী। স্কুল জীবনে অঞ্জনার প্রেমে পড়েন মনির খান। তিনি বলেন, পাশাপাশি স্কুলে অঞ্জনা পড়তো ক্লাস 7-এ, আমি 9-এ। আমাদের প্রেম আসলে সেভাবে প্রপোজ করে হয়নি। একসঙ্গে চলাফেরার মধ্য দিয়ে দারুণ একটা বোঝাপড়া তৈরি হয় দুজনের মধ্যে। যদিও আমাদের দুজনের স্বপ্নই পূরণ হয়নি, ঈশ্বর হয়তো চাননি, তাই আমাদের প্রেম পূর্ণতা পায়নি। প্রেমের ক্ষেত্রে বাধা কোথায় ছিল? এই প্রশ্নের জবাবে মনির খান বলেন, আমাদের রিলেশন 7 বছর পর্যন্ত ছিল। বুঝতে পেরে ওর বাবা অঞ্জনাকে বিদেশে পাঠিয়ে দেয়। তখন আমাদের আর্থিক অবস্থা ভালো ছিল না। বিত্তের মাঝে চিত্তের সুখ খুঁজছিলেন তারা। আমরা বিত্তশালী ছিলাম না বলেই হেরে গিয়েছিলাম। অঞ্জনার সাথে মনির খানের সর্বশেষ 33 বছর আগে দেখা হয়েছে। এরপর আর দেখা হয়নি। এখন দুজনে যে যার মতো ঘর সংসার করছেন। দুজনে এখন সুখে। অঞ্জনাকে নিয়ে গান গাওয়াতে মনির খানের স্ত্রীর কোনো আপত্তি নেই, বরং অঞ্জনাকে নিয়ে গান ভালো না হলে তিনি আরো সুন্দর করে গাওয়ার অনুপ্রেরণা দেন। বন্ধুরা, ভিডিওর লাস্টে আপনাদেরকে মনির খানের সেই বক্তব্যটি দেখাবো, যেখানে তিনি অঞ্জনাকে সরাসরি মির্জাফর বললেন। কিন্তু কেন? চলুন ভিডিওটি দেখে নিই তাহলে। কণ্ঠশিল্পী মনির খান অঞ্জনা শিরোনামের গানের কারণে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। সঙ্গীত ক্যারিয়ারের প্রত্যেকটি অ্যালবামে রেখেছেন অঞ্জনা শিরোনামের বিশেষ গান। অধিকাংশ গানই শ্রোতা মহলে ব্যাপক সাড়া ফেলেছে। ভক্তদের অনুরোধে ফের অঞ্জনাকে নিয়ে নতুন করে গান গাইলেন তিনি। গানের শিরোনাম অঞ্জনা 2020। সম্প্রতি MK মিউজিক ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পায়। এটি অঞ্জনাকে নিয়ে মনির খানের 43তম গান। তিনি জানান, শ্রোতাদের মধ্যে অন্যরকম প্রতিক্রিয়া সৃষ্টি করার জন্য আমাদের এই প্রয়াস। প্রকাশের পর থেকেই বেশ ভালো সাড়া পাচ্ছি। তবে এই গানে মনির খানকে কিছুটা প্রতিবাদী হতেই দেখা গেল। অঞ্জনাকে মির্জাফরের সঙ্গে তুলনা করলেন মনির খান। ওরে তোর শরীরে মির্জাফরের রক্ত, তোর পিতামাতা সীমারেরই ভক্ত, রাজাকারের মতো যে তুই করলি বেইমানি, বাংলাদেশে জন্ম যে তোর স্বভাব পাকিস্তানি। বাংলাদেশে জন্ম যে তোর স্বভাব পাকিস্তানি, রাজাকারের মতো যে তুই করলি বেইমানি। লোকে বলে বলে রে অঞ্জনা বড় বেইমান। যাকে নিয়ে মনির খানের এই প্রতিবাদী গান, কে সে অঞ্জনা? প্রশ্ন আসতেই পারে। আর এই অঞ্জনার এই গান শুনে মন্তব্য কি? একান্ত সাক্ষাৎকার দিয়েছেন মনির খান। আলাপচারিতায় জানিয়েছেন পারিবারিক, রাজনৈতিক এবং অঞ্জনা সহ জীবনে ঘটে যাওয়া নানান গল্প। মনির খানকে প্রশ্ন করা হয়, আপনার প্রতিটি গানের ক্যাসেটে অঞ্জনাকে নিয়ে বিশেষ একটি গান থাকে, আসলে কে সেই অঞ্জনা? এমন প্রশ্নের জবাবে মনির খান একটু হাসি দিয়ে বলেন, অঞ্জনা নামটি আসলে কাল্পনিক। এটি একটি গানের চরিত্রের নাম। আসলে অঞ্জনা বলে আমার জীবনে কেউ ছিল না। অঞ্জনার নামের সাথে কোনো সময় আমার দেখা হয়নি। আমার শ্রোতা দর্শকেরা এই গানটি এক একভাবে ভেবে নিয়েছে, যে যার মতো করে নামটিকে সাজিয়ে নিয়েছে। এটা শুধুমাত্র গানের কাল্পনিক চরিত্রের নাম। তারপর তাকে প্রশ্ন করা হয়, তাহলে এত নাম থাকতে অঞ্জনা নামটি কেন ব্যবহার করলেন? অন্য নামও তো ছিল। এমন প্রশ্নের জবাবে মনির খান বলেন, বাংলা গানের জগতে অঞ্জন দত্ত একজন জনপ্রিয় শিল্পী। আমি যখন গান গাইতে শুরু করলাম ঠিক সেই সময়ে অঞ্জন দত্তের একটি গান ব্যাপক জনপ্রিয়তা পায়।
তখন আমরা চিন্তা করলাম যে এই অঞ্জন দত্তকে অঞ্জনা বানিয়ে দেই, আর এই অঞ্জন দত্ত থেকে মূলত অঞ্জনার আবির্ভাব, এর বাইরে আর কিছুই নেই। মনির খানের বাল্যকাল কেটেছে নিজ গ্রামেই। বন্ধুদের সাথে খেলাধুলা, ছোটাছুটি, পুকুরে সাঁতার কাটা আর মাছ ধরা ইত্যাদি আনন্দঘন পরিবেশে বেড়ে উঠেছেন তিনি। এত কিছুর মধ্যেও ছোটবেলা থেকেই গানের প্রতি তার সহজাত আকর্ষণ ছিল। এলাকার অনেক ওস্তাদের কাছে গান শিখেছেন তিনি, তবে সঙ্গীতের হাতেখড়ি হয় মূলত ওস্তাদ রেজা খসরুর কাছে। পরবর্তীতে স্বপন চক্রবর্তী, ইউনুস আলী মোল্লা, খন্দকার এনায়েত হোসেন সহ আরও কয়েকজন ওস্তাদের কাছে তিনি গানের তালিম নিয়েছিলেন। বাগেরহাট জেলার বাসিন্দা খন্দকার এনায়েত হোসেন 1988 সাল থেকে কালীগঞ্জ গুঞ্জন শিল্পী গোষ্ঠী একাডেমিতে 15 দিন পর পর এসে গান শেখাতেন। সঙ্গীতের ভিত্তি গড়ে উঠেছে মূলত ওস্তাদ খন্দকার এনায়েত হোসেনের কাছেই। 1989 সালে মনির খান খুলনা রেডিওতে অডিশন দিয়ে আধুনিক গানের শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। 1991 সালের আগস্ট মাস পর্যন্ত তিনি এখানে একজন নিয়মিত শিল্পী হিসেবে কাজ করেন। 1991 সালে 5ই সেপ্টেম্বর এখান থেকে এনওসি নিয়ে তিনি ঢাকায় চলে আসেন। ঢাকা শহরে মনির খানকে আশ্রয় দেবার মতো কোনো আত্মীয় স্বজন ছিল না। তাকে আশ্রয় দিয়েছিলেন নিজ গ্রামের চাচাতো ভাই সম্পর্কে নুরুজ্জামান খোকন। তিনি মনির খানকে ঢাকায় পাঠানোর জন্য তার বাবাকে অনুরোধ করেছিলেন। মনির খান ঢাকায় আসার পর তার প্রতিবেশী খোকন মনিরকে বড় ভাই এবং পিতার মতো আগলে রেখেছিলেন দীর্ঘদিন। ঢাকাতে আসার পরও তিনি বেশ কিছু ওস্তাদের কাছে গান শিখেছেন। তাদের মধ্যে রয়েছেন আবু বকর সিদ্দিক, মঙ্গলচন্দ্র বিশ্বাস, সালাউদ্দিন আহমেদ, অনুপ চক্রবর্তী সহ আরও অনেকে। তিনি যখন যার মধ্যে ভালো কিছু পেয়েছেন সেগুলি নিজের মধ্যে আয়ত্ত নেওয়ার চেষ্টা করেছেন। এভাবে বেশ কিছুদিন যাবার পর তিনি অডিও মার্কেটে একটি স্থান নেবার কথা ভাবলেন। চিন্তা অনুযায়ী কাজ শুরু করলেন। গান সংগ্রহ করতে দেশের অনেক বড় বড় গীতিকারদের কাছে যেতে শুরু করলেন। এদের মধ্যে রয়েছেন কুটি মনসুর, আব্দুল হাই আল হাদি, লিয়াকত আলী বিশ্বাস, মিল্টন খন্দকার, মোহাম্মদ রফিকুজ্জামান, কাজী মাজহারুল আনোয়ার সহ আরও অনেকে। বয়স অল্প থাকাতে এত বড় বড় গীতিকারদের সান্নিধ্যে পাবার মতো সাহস ছিল না তার। একদিন সাহস করেই তিনি কুটি মনসুরের কাছে গেলেন। কুটি মনসুর মনির খানের সাথে স্নেহসুলভ আচরণ করেন। তিনি মনির খানের গান শুনে তাকে দারুণভাবে উৎসাহিত করেন। মূলত কুটি মনসুরের উৎসাহে উৎসাহিত হয়ে মনির খান বাজারে নিজের গাওয়া গানের ক্যাসেট বের করার সিদ্ধান্ত নিলেন। জনপ্রিয় গীতিকার মিল্টন খন্দকারের সান্নিধ্য পাবার চেষ্টা করলেন। অডিও মার্কেটে তখন মিল্টন খন্দকারের গানের চাহিদা ছিল ব্যাপক। দীর্ঘদিন চেষ্টার পর তিনি মিল্টন খন্দকারের সাক্ষাৎ পেলেন। মিল্টন খন্দকার মনিরকে তার বাসায় নিয়ে গেলেন এবং মনিরের গান শুনে খুশি হয়ে তার কণ্ঠে গাওয়া গানের একটি ক্যাসেট বের করতে রাজি হলেন। ক্যাসেট বের করতে স্কুল শিক্ষক বাবার কাছ থেকে 40,000 টাকা নিয়ে তিনি এসেছিলেন, কিন্তু মিল্টন খন্দকার পুরো টাকাটা তার বাবাকে ফেরত দিতে বললেন। মনিরের ক্যাসেট বের করার জন্য সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিলেন। ক্যাসেট বের করার উদ্দেশ্যে মনির আরও ভালোভাবে গান চর্চার মধ্য দিয়ে নিজেকে একজন পরিপূর্ণ শিল্পী হিসেবে তৈরি করতে চেষ্টা করলেন। নিজেকে প্রস্তুত করতে মনিরের সময় লেগেছিল 1992 থেকে 1996 সাল পর্যন্ত দীর্ঘ 4 বছর। 1996 সালে তার প্রথম ক্যাসেট বের হয় তোমার কোনো দোষ নেই শিরোনামের। ক্যাসেটটি দারুণ জনপ্রিয়তা পায়। ক্যাসেটটি জনপ্রিয়তা পাবার পর মনির খান রাতারাতি বিখ্যাত হয়ে গেলেন। এরপর মনির আর থেমে থাকেননি। পরবর্তীতে একের পর এক বেশ কয়েকটি ক্যাসেট বের করলেন তিনি। বন্ধুরা,